এই পথ যদি না শেষ হয়ে জুটি ফিরেছে আনন্দিতে, দর্শকদের ভালোবাসার ছাপ দেখা যাচ্ছে টিআরপিতেও। এর মধ্যেই এবার নতুন জল্পনা, হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন ঋত্বিক মুখোপাধ্যায়। তাহলে কি বাংলা সিরিয়াল ছাড়ছেন অভিনেতা? সিরিয়াল চলতে চলতে মাঝপথে কেন এই সিদ্ধান্ত? আনন্দি কি তবে এবার বন্ধের পথে? ব্যাপারটা ঠিক কি? পাড়ার মোড়ে চট পেতে সবজি বিক্রি করছেন। একটা সময় ফোন রিচার্জ করার মতো টাকাও ছিল না তার কাছে। 37 দিন বন্ধ হয়ে পড়েছিল ফোন। সংসার চালাতে দাদার সঙ্গে ট্রাকে করে বাইরে বাইরে ফুলের টব রপ্তানি করতেন। অভিনেতা হওয়ার আগে কম কষ্ট করেননি ঋত্বিক। লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে অনেক। তারপরে সেই হার না মানা জেদটাই সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে লড়াকু এই ছেলেটাকে। লকডাউনে দুর্বিষহ দিন কাটিয়ে অবশেষে সাফল্যের পথের হদিশ পেয়েছিলেন, যদিও সেই পথটাও এত সহজ ছিল না। কঠোর পরিশ্রম একটু একটু করে সাফল্যের সিঁড়িতে উঠতে সাহায্য করেছে ছোট পর্দার অভিনেতা ঋত্বিক মুখার্জিকে। নিজের অভিনয়ের দক্ষতায় এবং আত্মবিশ্বাসের জোরেই তিনি বাংলা বিনোদন জগতে প্রতিষ্ঠিত করতে পেরেছেন নিজেকে। আর 5টা বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মতোই বড় হয়ে ওঠা। স্নাতক পাশ করার পর এক বন্ধুর অনুপ্রেরণাতেই অভিনয়ের স্বপ্ন দেখেছিলেন। শুরুটা হয়েছিল থিয়েটার দিয়ে, কিন্তু টাকা পয়সা তখন কোথায়? বাধ্য হয়েছিল থিয়েটার ছেড়ে বেসরকারি কোম্পানিতে চাকরি করতে। কিন্তু ওই যে বলে অদৃষ্টের লিখন, ঋত্বিকের ক্ষেত্রে বিষয়টা ঠিক তাই। বন্ধুর অনুপ্রেরণায় আবারও চাকরি ছেড়ে শুরু করেন অভিনয়। ততদিনে থিয়েটারের পাশাপাশি ওয়েব সিরিজেও হাতে খড়ি হয়ে গিয়েছে। ভাগ্যের চাকাটা যখন একটু একটু করে ঘুরতে শুরু করেছিল, তখনই সবকিছু তছনছ করে দেয় অতিমারি আর লকডাউন। সে সময় অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন। লকডাউনের পর প্রথমা কাদম্বিনী দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। চরিত্রটি ছিল একজন কলেজ ছাত্রে। সেখানেই ভিড়ের মধ্যে বসে থাকতেন, ছিল না একটা ডায়ালগ, তবুও লড়াইটা চালিয়ে গিয়েছেন। আর তারপর এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের টুকাই বাবুকে আপনারা সকলেই চেনেন। অন্বেষা ঋত্বিকের সেই যে হিট জুটি আবার ফিরেছে আনন্দি সিরিয়ালের হাত ধরে। ইতিমধ্যে এই ধারাবাহিক দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। কিন্তু এবার জানা গেল হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন ঋত্বিক ওরফে আনন্দি রাধিতে, আর তাতেই জল্পনা বেড়েছে। জি বাংলার তরফে তাতে আসন্ন ধারাবাহিক ইশাক সুবহানাল্লাহর প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেই ধারাবাহিকে থাকছেন ঋত্বিক, তবে তার জন্য অবশ্য আনন্দি ছাড়ছেন না অভিনেতা। তাহলে আসলে ইশাক সুবহানাল্লাহ ধারাবাহিকে ঋত্বিক নায়কের কণ্ঠ হবেন, অর্থাৎ ডাবিং শিল্পী হিসেবে কাজ করবেন। তাই আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আপনাদের প্রিয় জুটিকে টিভির পর্দায় প্রতিদিন দেখতে পাবেন। অভিনেতা হিসেবে ঋত্বিককে কেমন লাগে আপনাদের জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।